সাহেব তো এক প্রকার তাকে কোলে নিয়ে ঘুরছিল। নওশাদকে জব্দ করতে হবে, আইএসএফকে জব্দ করতে হবে, বাপ তো ছাড়ে না। আরাবুল সাহেব শওকত সাহেবকে সাথে নিয়ে পঞ্চায়েতে যে হিংসা করেছে, আমাদের 3টে কর্মীকে খুন করেছে, সাধারণ মানুষকে উপরে অত্যাচার হয়েছে, আমাদের কর্মীর গুলিতে পা কেটে গিয়েছে, পেটে গুলি মেরেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে, আজকে স্যার বাপকেও ছাড়ছে না, আরাবুল সাহেবের উপরে পড়ছে। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, এটা উন্নয়নের জন্য গোষ্ঠীদ্বন্দ্ব নয়। কে কতটা মানে ওয়েটল্যান্ড আছে দখল করবে, এই কোম্পানি আসছে জমি 30,000 টাকা শতক নিয়ে কানে বন্দুক ধরবে, না সই করলে মেরে দেবো, ওটা আবার 30 লাখে বিক্রি করবে। এই যে সিন্ডিকেটটা চলছে, অর্থাৎ 75-25 ইস্যু কার হাতে কন্ট্রোল থাকবে, এই জন্য ওদের লড়াই। এই লড়াইয়ের সাথে ভাঙড়ের উন্নয়নের কোনো সম্পৃক্ত নয়। এরা ভাঙড়ে কীভাবে হসপিটালটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে, ভাঙড়ে কীভাবে মেডিকেল কলেজ হবে, ভাঙড়ে কীভাবে গার্লস কলেজের একটা হয়, আমি গার্লস কলেজের দাবি করেছি বিধানসভায়, ভাঙড়ে কীভাবে একটা স্পোর্টস কমপ্লেক্স হবে, ভাঙড়ে হিমঘরটা যাতে দ্রুত হয়, হিমঘর তো জমি শুধু পড়ে আছে, তার জন্য এদের লড়াই নয়। এদের লড়াইটা হচ্ছে কে কত কামাতে পারবে। সুতরাং এই লড়াইয়ের সাথে ভাঙড়ের মানুষের কোনো সম্পর্ক নয়, এদের ধিক্কার নিন্দা জানাচ্ছে। ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি এতটুকুই চাইব, ভাঙড় শান্ত থাকুক, কোনো রকমভাবে হিংসা ভাঙড়ে না ছড়ায়। আজ কলকাতায় আইএস অফিসারের স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এমনই আমরা জানতে পারছি, এবং সেই কেসটা চলছে হাইকোর্টে, এবং হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে থানার বিরুদ্ধে, মানে লেক যে থানা রয়েছে সেই থানার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে এবং সেই ওসির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বলেছে। ওসি সহ 5 জনের বিরুদ্ধে সিপি স্যারকে নির্দেশ দিয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য। আইএস যিনি আছেন তার স্ত্রীকে একবার নয় একাধিকবার গান পয়েন্টে বন্দুক রেখে ধর্ষণ করেছে। ভাবতে পারছেন, যদি একজন আইএসের স্ত্রী এইভাবে আজকে অত্যাচারিত হয়, তাহলে সাধারণ মানুষের স্ত্রীর সাথে কি আচরণ করছে, কারা করছে, খোঁজ নিয়ে দেখুন। তৃণমূল দলের নাম লেখানো কিছু দামাল ছেলে আছে বা নেতার সাঙ্গপাঙ্গরাই অন্যায় করেছে, ফলে পুলিশের সাহস হচ্ছে না ওদেরকে ধরার। ফলে কোর্টে যখন যাচ্ছে কোর্টের তাবড়ানি খাচ্ছে। আমরা এই পুলিশকে সেই পুলিশ নয় যে পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করাতে হতো, আজকে দুর্ভাগ্যের বিষয় সেই পুলিশকে আজকে কালীঘাট ইয়ার্ড বলতে হচ্ছে। আমি ভাবতে অবাক লাগছে যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে যারা অত্যাচারিত হচ্ছে তারা বিচার পাচ্ছে না, কেন? কারণটা কি? যারা অত্যাচার করছে হয় শাসক ঘনিষ্ঠ, আর না হলে অবৈধ লেনদেনের মাধ্যমে তার অত্যাচারকে লঘু করার চেষ্টা করছে। এটা কোনো মতেই কাম্য নয়। আমি আশা করব, যেহেতু সাবজুডিস ম্যাটার কোর্ট এটাতে মনিটরিং করছে, দ্রুত তারা গ্রেফতার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে। সাগর দত্ত মেডিকেল কলেজে আবার কাণ্ড, মানে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, যে আউটপোস্ট তৈরি করা হয়েছিল সেই আউটপোস্টও মানে বন্ধ দেখা যাচ্ছে। পুলিশ পর্যাপ্ত পরিমাণে আছে কি, এটা প্রথম প্রশ্ন আমি করছি। বন্ধ কেন আছে? পুলিশ কি নিষ্ক্রিয় কেন আছে? পুলিশ ওখানে সক্রিয় থাকবে কিভাবে? পুলিশ যেই পরিমাণে পুলিশের ওখানে ডিপ্লয়মেন্ট হওয়া দরকার সেই পরিমাণে নয়। একটা পুলিশকে খোঁজ নিয়ে দেখুন, আপনার 18 ঘন্টা 20 ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে। পুলিশের শূন্যপদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর মমতা দিদিমণি থানার সংখ্যা বেরিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় 1.5 লক্ষের অধিক শূন্যপদ আছে পুলিশের, সেটা পূরণ করা হোক না। তারপরেও বলবো, সাগর দত্ত মেডিকেল কলেজে যেভাবে ডাক্তারদের উপরে হামলা হয়েছে, ধিক্কার নিন্দা জানাচ্ছি। অবিলম্বে চিহ্নিত করে যারা হামলাকারী আছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেই, না অন্যথায় এইগুলো বাড়তে থাকবে। আমরা চাই না কোনোভাবেই আমাদের ডাক্তারদের উপরে আক্রমণ হোক, আমাদের হসপিটাল ভাঙচুর হোক। শামশেরগঞ্জে যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে, একের পর এক দোতলা একতলা বাড়ি, পাকা বাড়ি, মানুষের শেষ সম্বলটুকু চলে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ হাহাকার করছে। তাদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে না সরকারের তরফ থেকে, কিংবা তারা যে কোনো জায়গায় থাকবে সেই ব্যবস্থাটুকু পাচ্ছে না ঠিকভাবে। কী বলবেন পুরো বিষয়টা নিয়ে? গঙ্গা ভাঙন আজকের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। আমি নিজে 2বার শামশেরগঞ্জ ভিজিট করেছি। ভিজিট করে গিয়ে বিধানসভাতে তথ্য নিয়ে, মুর্শিদাবাদ জেলার থেকে তথ্য, মালদা জেলা থেকে তথ্য নিয়ে এই এলাকার গঙ্গা ভাঙনের বিষয়টা নিয়ে স্থাপন করেছি এবং সেখানে প্রস্তাব রেখেছিলাম যে এখানে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি এখানকার লোকাল তৃণমূল নেতার সাথেও কথা বলেছিলাম, সাধারণ মানুষের সাথেও কথা বলেছিলাম, তাদের মাথায় না এমন একটা ভুল জিনিস ঢুকিয়ে রেখেছে, নাকি এই গঙ্গা ভাঙন রোধ করা যায় না। আচ্ছা, আমরা দীঘায় অনেকে ঘুরতে যাই, সমুদ্রের পাড়ে, এটা তো নদী, ওটা পাড়, যেভাবে ঢেউগুলো এসে পাড়ে মেরে আবার ফিরে যাচ্ছে, কিভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে যে বাঁধকে ভেদ করে যেতে পারছে না। এখানেও যদি আমরা যে টাকা ক্ষতিপূরণ আসে যদি সঠিকভাবে কাজে লাগানো হয়, তাহলে
গঙ্গা ভাঙন রোধ করা যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় গঙ্গা ভাঙন রোধের চিন্তাভাবনা শাসকের নাই। কারণ হচ্ছে এই গঙ্গা ভাঙনের ফলে যে ক্ষতিপূরণটা আসে, যে ত্রাণটা আসে, আমার যারা ক্ষতিগ্রস্ত ভাই তারা তো পায় না, এরা লুট করে নেয়। তারা ফি বছর এরা চায় 2-4টে ঘর ভেঙে যাক, কিছু জমি তলিয়ে যাক, ওইটা দেখিয়ে টাকা তুলে আত্মসাৎ করবো। তো শামশেরগঞ্জের মানুষেরা গঙ্গার পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করছেন, আপনার ভূতনির মালদা ভূতনি আরও যেগুলো আছে, কি চর একটা আছে না, ভূতনির চর বলে সম্ভব, ওই এলাকার মানুষজন যতক্ষণ না সজাগ সতর্ক হবে ততক্ষণ এই ভাঙন রোধ হবে না। কীভাবে সজাগ সতর্ক হতে হবে? দায়িত্ব দিতে হবে এমন মানুষের হাতে যারা ভাঙনকে রোধ করতে পারবে। সর্বোচ্চ জায়গায় চলছে, সর্বোচ্চ পর্যায়ে চলছে, শুধু মেডিকেল কলেজে নয়। আপনি বিরোধী দল করেন, আপনার উপর থ্রেট আসছে। আপনি লেদার কমপ্লেক্সে কাজ করেন, ওখানে গিয়ে কোম্পানিকে বলছে যদি ওকে কাজ দেওয়া হয়, আমাদের ছেলেদের সাথে হয়েছে আইএসএফে, যদি ওকে কাজ দেওয়া হয় তোমার কোম্পানি বন্ধ করে দেবো। এই ট্রেড কালচার চলছে, এটা বেশি দিন টিকবে না। যারা ট্রেড কালচার চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, একটু ভাবুন, একটু ভাবুন। আজকে আপনি প্রশাসনের ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রেড কালচার চালাচ্ছেন, কালকে সেই প্রশাসন কিন্তু চাপে পড়ে আপনার ঘাড় ধরে আপনাকে অ্যারেস্ট করবে। এটা মাথায় রাখুন। কারণ আমি আপনাদের বলে রাখি, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, ওটা আমাদের রাজ্যে হোক, আমি কোনো মতেই চাইবো না কোনো একটা নির্বাচিত সরকারকে এরকমভাবে কেউ ফেলুক। আমি আমার রাজ্যের জন্য কোনোভাবেই চাইবো না, দেশের জন্য আমি চাইবো না। কিন্তু শিক্ষা নেওয়ার কথা বলছি, তারা যে নেত্রীর ছত্রছায়া থেকে ওই ট্রেড কালচার চালিয়েছিল, হিংসা করেছিল, সেই নেত্রী কিন্তু বায়ুসেনার ফ্লাইট ধরে দেশ ত্যাগ করলো। তাদের সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন? তাহলে দেরি কিসের? আজই বেরিয়ে পড়ুন। কোথায় থাকবেন, কি খাবেন, জঙ্গল সাফারি বা কেমন হবে, পয়সা দিয়ে পরিষেবা মিলবে তো? এসব চিন্তা এখন অতীত। আপনাদের সেবায় এক্সক্লুসিভ সুন্দরবনস ট্যুর অপারেটর SD হলিডে সুন্দরবনস। আমাদের ঠিকানা ক্যানিং টাউন, ক্যানিং স্টেশনের পাশে, দক্ষিণ 24 পরগনা। ইমেল sd.holiday17@gmail.com। কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 9564226760।